হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা আজকে নয়ন টুতে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে। তো চলো এখন তোমাদেরকে চারিদিকে ঘুরে দেখাবো। চলো বাই। এবার তাহলে চলো টিকিটটা কেটে নেওয়া যাক। তো দেখো তোমাদেরকে আমি একবার বোর্ডটা দেখিয়ে দিলাম টিকিটের প্রাইসগুলো। আর দেখো টিকিট কেটে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন ভেতরে যাব। আর কিন্তু আমরা দুটো টিকিট নিয়েছিলাম, একটা কিন্তু তোম আর মিউজিয়াম, দুটোই আমরা কিন্তু ঘুরে দেখবো। তো চলো যাওয়া যাক। এবার কিন্তু আমরা এন্ট্রি করেই নিয়েছি। তো চলো আমরা এখন ভেতরে যাচ্ছি। তো আগে কিন্তু আমরা তোমটা ঘুরে দেখবো, কেন কি ওটা সানসেট পর্যন্তই খোলা থাকে, আর পরে আমরা আসবো মিউজিয়ামে। তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এখানে আসার জন্য সবথেকে কাছের মেট্রো স্টেশন JLN স্টেডিয়াম মেট্রো স্টেশন ভয়েলেট লাইন থেকে তোমরা অটোতে জাস্ট 5 মিনিটে চলে আসতে পারবে। আর ওয়াকিংয়ের ডিস্টেন্সে তোমাদের 15 to 20 মিনিটস লাগবে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুনই বানিয়েছে। সামনেই পড়বে কিন্তু মিউজিয়াম, তারপরে তোম আসবে। কিন্তু না, আমরা আগে তোমটা ঘুরে দেখবো, তারপর মিউজিয়ামে আসবো। আর এখানে কিন্তু সম্রাট হুমায়ুনের সমাধি শুধু কিন্তু নয়, এখানে কিন্তু ঈশা খানের সমাধি, হালিমার গেট এবং অন্যান্য অনেক ঐতিহাসিক স্থাপত্যের সমাহার রয়েছে। তো চলো তোমাদেরকে সবটা ঘুরে দেখাবো। তো চলো, এদিকে হচ্ছে এখন প্রথমেই পড়ে যাবে ঈশা খান সমাধি। তো চলো আগে আমরা এটাই দেখে নিচ্ছি। তো এটা হলো ঈশা খান সমাধির একটা বোর্ড, যেটা কিনা তোমরা কেউ পজ করে পড়ে নিতেই পারো। আর ওই দেখো সামনে যে তোমটা দেখতে পাচ্ছ, ওটা হলো ঈশা খান সমাধি, যেটা কিনা হুমায়ুন সমাধির প্রায় 2 দশক আগে 1547 সালে নির্মাণ করা হয়েছিল। এবার তোমাদেরকে বলি, ঈশা খান ছিলেন শেরশাহ সূরির রাজদরবারের একজন অভিজাত ব্যক্তি। আর এই সমাধিটি কিন্তু নীল টাইলস আর জালির মতন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল। আর ওই যে দূরে তোমরা দেখতে পেলে, ওটা কিন্তু ঈশা খান সমাধির মসজিদ। কত বছর আগের এই বানানো দেখো জায়গাটি, আজও দেখো কতটা সুন্দর, তাই না? কেবল তো এই একটা জিনিস তোমাদেরকে দেখালাম। চলো এখন আস্তে আস্তে আরো অনেক কিছু দেখানোর আছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এবার দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে সেই মসজিদ। তো চলো তোমাদেরকে একবার উপর থেকে ঘুরিয়ে দেখাবো। এই মসজিদের ভেতরে আর ঢুকিনি, তো বাইরে থেকেই তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম চারিদিকটা। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর কেন জানি না, আমার কিন্তু এরকম পুরনো টাইপের এইসব জিনিস দেখতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমরা এখন ওই গেট ধরেই কিন্তু আমরা এখন ভেতরের দিকে যাব। এই গেটটার কিন্তু কোনো নাম ছিল না, যে কারণে আমি বলতে পারছি না। আর ওই যে দূরে দেখতে পেলে, ওটা কিন্তু ভুয়ালিমার সমাধি। এই গেট থেকে ঢুকতেই ডান দিকেই কিন্তু পড়বে আরব সেরাই গেটওয়ে, যা কিনা পারস্য থেকে আনা কিছু কারিগরদের থাকার ব্যবস্থা কিন্তু এখানেই ছিল, যা কিন্তু এখন অনেকটাই ভেঙে গিয়েছে।
ওই দেখো সামনেই রয়েছে বু হালিমার গেটওয়ে, আর যে গেট দিয়ে কিন্তু আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করব। আর ঠিক সামনেই আমরা দেখতে পারবো হুমায়ুন টম্ব। তো চলো এখন ভেতরটাও ঘুরে দেখবো। আর সামনেই যে গেটটি দেখতে পাচ্ছ, যা কিনা বু হালিমা নামে একজন মহিলা ছিলেন, তার নামে কিন্তু এই গেটটি বানানো হয়েছিল। তো গেট থেকে বেরোতেই দেখো সামনেই রয়েছে হুমায়ুন সমাধি, যেটা কিনা 1570 সালে কিন্তু বেগা বেগম এটা কিন্তু বানিয়েছিলেন। আর এই জায়গাটি কিন্তু ছিল ভারতের প্রথম গার্ডেন সমাধি, যা কিনা পারস্য থেকে আসা পার্সিয়ানরাই কিন্তু বানিয়েছিলেন। আর এই সমাধিটি কিন্তু রেড স্যান্ডস্টোন আর হোয়াইট মার্বেল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর দেখো আজও এই জায়গাটিতে এসেও কিন্তু এত বেশি ভিড় দেখতে পেলাম, যে কারণে উইকেন্ড চলছে বলে আরো বেশি কিন্তু ভিড় এখন। আর ঠিক মাঝখানেই ছিল এরকম একটা ফাউন্টেন, কিন্তু তো আরো বেশি কিন্তু সুন্দর লাগছিল জায়গাটি। আর এই ভিড়ের মধ্যেও কিন্তু বেশ সুন্দর সুন্দর অনেক ফটো তুলেছি, যেগুলো কিনা আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এবার তাহলে চলো যাওয়া যাক এই হুমায়ুন টম্বের ভেতরের দিকে। তো আমরা এখন সিঁড়ি ধরে ঠিক ওপরের দিকে যাব, তারপর তোমাদের সাথে আবার ঠিক দেখা হচ্ছে। আর আমরা ওপরে উঠতেই দেখো এত বড় একটা স্তম্ভ দেখে বেশ ভালো লাগছে। এই স্তম্ভটা কিন্তু অনেকটা কিন্তু আগ্রার তাজমহলের মতনই কিন্তু দেখতে। আর এখানের গার্ডেনগুলো কিন্তু অনেক বড় আর অনেক গাছপালাও রয়েছে। আর এই দেখো এখানে কিন্তু 160টি কিন্তু সমাধি রয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবগুলো কিন্তু সমাধি। আর ভেতরেও একটা সমাধি আছে, তো আমরা ভেতরটাও যাব। আর তোমরা যদি এই জায়গাটিতে না এসে থাকো তাহলে আমি বলবো এখানে একবার আসার জন্য। আর আসবে তো সকাল সকাল করে চলে আসবে। আর এই জায়গাটিতে যারা আসোনি, যারা আসতে পারছো না, তাদের জন্য ছোট্ট ক্লিপটি আমার তরফ থেকে তোমাদের সবার জন্য। তো গাইস, আমার এই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, তো তোমাদেরকে একবার ভেতরটাও ঘুরিয়ে দেখাবো। তো দেখো এই যে একটা সমাধি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ভ্লগে। বাই।